বাংলাদেশে একটি বিরল ঘটনা ঘটেছে। এই যে ঢাকার কাজলায় একজন ইমাম সাহেব বিগত 22 বছর ধরে মসজিদের ইমামতি করেছেন। শুনতেছেন আপনারা? একটা জায়গায় 22টা বছর ইমামতি করার পরে তিনি এই ইমামতিরত অবস্থায় ইন্তেকাল করেছেন। মসজিদে নামাজরত অবস্থায় স্ট্রোক করেছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। 4 দিন তাকে আইসিইউতে রাখার পর ইন্তেকাল করেছেন। চিকিৎসার সমস্ত খরচ মসজিদের কমিটি দিয়েছে। তার পাশাপাশি তার নাম হচ্ছে মাওলানা ইমামউদ্দিন, ম্যান অফ কুমিল্লা। কুমিল্লাতে তার বাড়ি। এত মুখলেস ইমাম ছিলেন, মুসল্লিরা তাকে এত মায়া ভালোবাসতেন। মুসল্লিদের কান্না জড়িত বিদায়, তার সাথে সাথে মুসল্লিরা যা করেছেন তার জন্য 35 লক্ষ টাকার একটা ফান্ড জোগাড় করেছেন। তিনি মাসিক বেতন ছিল তার 35,000 টাকা। আগামী 5 বছর এই 35,000 টাকা করে 12 মাসই বেতন দিতে থাকবে মসজিদ কমিটি। এই সিদ্ধান্ত তারা নিয়েছে। তার 3টি ছেলে, 1টি মেয়ে। তাদের জন্য মসজিদ কমিটি বসে প্রায় 55 লক্ষ টাকার একটা ফ্ল্যাট এক মুসল্লি ইমাম সাহেবের পরিবারের জন্য, ফ্যামিলির জন্য আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, একটি মানবীয় দৃষ্টান্ত স্থাপন করল বাইতুল আমান জামে মসজিদ কাজলাবাসী, মুসল্লি এবং কমিটির লোকেরা। তাকে কি দিলেন? আমি তো মনে করি হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ইমাম সাহেবের মায়া আল্লাহ গেঁথে দিয়েছেন, যার ফলশ্রুতিতে তারা চিন্তা করেছে এত বড় নিয়ামত হারিয়েছি, কি করা যায় অসহায় ফ্যামিলিটির জন্য। বিপরীত দৃশ্য বাংলাদেশে আছে, কিন্তু আমি বিপরীতটা নিয়ে আজকে কথা বলতে চাই না। দোয়া করি আল্লাহ যেন আমাদের ইমামউদ্দিন ভাইকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করেন। মসজিদ কমিটি যে উদারতা, বিচক্ষণতা এবং মহানুভাবতার পাশাপাশি আলেমদের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন, আল্লাহ তাআলা মসজিদ কমিটি এবং মুসল্লিদের মর্যাদা বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা এই মসজিদ খানাকে কবুল করে নিন। পাশাপাশি আমরাও দোয়া করছি রূপায়ণ টাউন সেন্ট্রাল জামে মসজিদকেও আল্লাহ কবুল করুন। মুসল্লি ভাইদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা যারাই এই মসজিদের সাথে সংশ্লিষ্ট, আল্লাহ রব্বুল আলামিন সকলের ন্যাক আমলগুলো কবুল করে নিন। সবাই বলি আমিন।